নতুন ভিডিও নিয়ে এসেছি আমি। একটা নিরামিষ খিচুড়ি, একদম 2 বাটি চাল নিয়েছি, আর 1 বাটি মুগের ডাল নিয়েছি, আর নিয়েছি 1 বাটি মুসুর ডাল। এবার আমি গ্যাসটা জ্বাললুম, জেলে হাঁড়ি বসিয়েছি, তাতে মুগের ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচ্ছি যাতে একটু মোটামুটি ভাজা হয়। গন্ধটা খুব সুন্দর উঠবে ভাজলে, মুগের ডাল ভাজলে গন্ধটা খুব সুন্দর ওঠে। তারপর আমি একটু মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা একটু নাড়বো, নেড়ে তারপর জল দেবো। কেন মুসুর ডাল সবাই নাড়ে না, আমি একটু নেড়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দর খিচুড়িটা টেস্ট হয় খেতে। আপনারা করে খাবেন। জল দিলুম, 1 মগ জল দিয়েছি, দিয়ে একটু নেড়ে দিলুম। আমি ধীরে উনুনটা একটু আস্তে রেখেছি, আর 1 মগ জল দিয়ে দিলুম। এবার দেওয়ার পর আস্তে আস্তে একটু ফুটুক। 1 চামচ হলুদ দিচ্ছি, আমি কাঁচা হলুদ একটু দিয়ে দিলুম, অল্প করে একটুখানি দিয়ে দিলুম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ফুটছে আস্তে আস্তে, খুব আস্তে রেখেছি, রেখে ফুটছে। এটা ভালো করে একটু ফুটে যাক। ফুটে দিলে আমি এই আনাজগুলো যেগুলো রেখেছি, কপি রেখেছি, ডিম কড়াই, গাজর, কড়াইশুঁটি, টমেটম, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটম দিচ্ছি, আর শিম দিচ্ছি। এতে আছে হলুদ আছে, নুন আছে, চিনি আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, এগুলো আমি দেবো। এবার একটা কড়া নিলাম, নিয়ে বসিয়েছি। আনাজগুলো আমি একটু হালকা হালকা নেড়ে নেবো, হালকা হালকা, একদম পুরো হালকা নাড়বো। অল্প করে তেল দিয়ে কপিটা দিয়েছি, আগে কপিটা নাড়ছি একটু, কপিটা হালকা করে নেড়ে নেবো। তেল দিইনি, তেল ছাড়া আমি আর আগে একটু অল্প করে হালকা নাড়ছি, তারপর একটু তেল দেবো। এবার আমি 1 চামচ তেল দিলুম, আর একটুখানি দিচ্ছি তেল। আমার অনেকগুলো কপি আছে, কপিতে একটু তেল বেশি লাগে। হালকা করে নেড়ে নিচ্ছি, যাতে কপিগুলো একটু লাল লাল হয়, বলে ভালো খেতে লাগবে। কারণ নিরামিষ খিচুড়ি তো একটু লাল হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবার কপিগুলো আমি দিতে সাইডে করে তুলে নিচ্ছি হালকা করে। এবার একটু 1 চামচ তেল দিলাম, 2 চামচ তেল দিচ্ছি। এবার জিরে গুঁড়ো, জিরে দিচ্ছি, লঙ্কা, তেজপাতা, আর নুন আছে একটু, এটা আমি ফোড়নের জন্য দিচ্ছি। হালকা করে একটুখানি গরম হয়ে যাক, তারপর জিরেটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিচ্ছি, যাতে নুনটা যাতে টেস্ট আসবে। এবার হালকা করে রেখেছি, গ্যাসটা খুবই হালকা করে রেখেছি, কেন যাতে না ধরে যায়, কিছু হয়। আপনারাও হালকা করে রাখবেন, নাহলে কিন্তু টেস্টটা আসবে না। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি, না একটু নেড়ে দিয়েছি, গলে গেছে সবজি, নাড়ছি, হালকা হালকা করে নাড়বেন। এবার আদা বাটা আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিবেন। আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি আলাদা, নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার নাড়ছি, হালকা করে নাড়ুন। এতে দেখবেন খুব সুন্দর তেলটা ছেড়ে যাবে। মশলাটা একদম কষলে, কষাটা হয়ে গেলে তেলটা ছেড়ে। এবার আমি হলুদ, নুন, চিনি, ধনে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু বেশি পিছনে। হ্যাঁ, সব ঢেলে দাও একবারে। এবার হালকা হালকা করে নেড়ে নেবো। নাড়াও, কেন আগে আমি আদা বাটা যেটা দিয়েছি, সেটার সাথে এটা মিক্স করে
নেড়ে নিচ্ছি। তাহলে এবার এটা টেস্টটা ভালো আসবে, কেন এর তেল ছেড়ে গেছে। এবার বিম কড়াইটা দিয়ে দিলাম, এগুলো আমি কাঁচাই দিচ্ছি, ভাজিনি আমি। শিম দিয়ে দিলাম, দিয়ে দাও। দিয়ে একটু নাড়ছি হালকা হালকা করে, একটু নেড়ে নিলে শিমগুলো সেদ্ধ ভালো হবে আর খেতেও টেস্ট হবে। কপিটা তো আমি আগেই ভেজে নিয়েছি, কড়াইশুঁটি দিচ্ছি, গাজর সব আমি একসাথেই দিলাম, দিয়ে একটু নাড়ছি ভালো করে, দি। হালকা হালকা করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা ওর ভেতর ঢুকে। মশলাটা না ঢুকলে টেস্ট হবে না, কেন নিরামিষ খিচুড়ি তো, তবে টেস্ট আসবে। এবার আমি হালকা করে জল ঢেলে দিচ্ছি 2 3 যাতে এটা একটু হালকা হালকা বয়েল হয়ে যায়। বয়েল হয়ে গেলে তারপর আমি এটা খিচুড়িতে দিয়ে দেবো। এই দেখুন ভালোভাবে ফুটছে, সেদ্ধ হয়েই এসেছে হালকা করে। এবার দেখুন ডালটা সেদ্ধ হয়ে হ্যাঁ। গেছে, মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে ডালটা। হ্যাঁ। একটু জল দিয়ে দিচ্ছি, জল, একটু আলু আর চালটা দিয়ে দিন এর ভেতরে। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিয়েছি, দিলে এবার একটু নেড়ে দেবো। চালটা দিয়ে দিন, কার হ্যাঁ